أشهد أن لا إله إلا الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد। আমিনুল ইসলাম ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার এই সফরকে মঙ্গলময় করুক, সহি সালামতে পৌঁছাক বা সহি সালামতে ফেরত নিয়ে আসুক। তারপর আপনি যে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে নামাজ সময়ের আগে পড়া যাবে কিনা। না, নামাজ শর্ত হচ্ছে সময়ের ভিতরে পড়তে হবে, নামাজ সময়ের আগে পড়া যাবে না। কারণ সফরের অবস্থায় যে নামাজকে একত্রিত করে পড়া হয় সেটা একটা নামাজ সময় মতো পড়তে হয়, সময় আরেকটা নামাজের সময় ওইটাকে একত্রিত করে পড়া হয়। অর্থাৎ কেউ যদি জোহরের সময় সফর করে তাহলে সে জোহরের নামাজ এবং ওই আসরেরটা জোহরের টাইমের ভিতরে নিয়ে আসতে হবে। ঠিক তেমনিভাবে অথবা জোহরটাকে নিয়ে আসরের সময়ের ভিতরে নিয়ে রাখতে হবে। কারণ জোহর আর আসর একসঙ্গে একই টাইম, মানে জোহর শেষ হলেই আসর শুরু হয়ে যায়। এই জন্য জোহরের আগে পড়লে হবে না, জোহরের সময়ের ভিতরে যদি পড়ে তখন সে আসরটাকে নিয়ে আসতে পারে অগ্রিম, অথবা সে জোহরটাকে নিয়ে আসরের সময় ফেলাইতে পারে। কারণ দুটাই নামাজ একই সঙ্গে একটার পর একটা আসতেছে। ঠিক তেমনিভাবে ফজর মাগরিব আর ঈশা একই সঙ্গে পড়া যায়, কারণ মাগরিবের পরেই ঈশা এসে পড়ে। তাহলে মাগরিবকে হয়তো নিয়ে আসারের সময় ফেলানো যাবে, একত্রিত করা যাবে পরে, অথবা এশাকে মাগরিবের সাথে নিয়ে আসতে পারা যাবে। কিন্তু ফজরের টাইমে পড়তে হবে, ফজরের আগে পড়া যাবে না। তাহলে এই কসরের নিয়ম যেটা সেটা আগে না, এটা একটা নামাজের সময় আরেকটাকে নিয়ে আসা বা ওই নামাজের সাথে নিয়ে সেটাকে রাখা। তো কাজেই আপনি যখন সফর করতেছেন প্লেনে, তাহলে আপনি 3:30টার সময় উঠবেন, সেখানে আপনি নামাজ প্লেনে পড়বেন, প্লেনে কোনো অসুবিধা নাই। প্লেনে নামাজের সময় হয়ে গেলে যদি প্লেন আপনার নামবে না এমন সময় যে সময় হয়ে যাবে, প্লেনের ভিত্তি আপনি নামাজ পড়তে পারেন। কারণ এটা জরুরত, যে অবস্থায় থাকবেন সেই অবস্থায় আপনি উজু করে উঠে যাবেন, অথবা প্লেনে উজু করার ব্যবস্থা আছে। সেখানে যদি কেবলাও বলে দেওয়া হয়, প্লেনে কেবলার দিক নির্দেশনা দেওয়া হয়। আর যদি কেবলা নির্ধারণ না করতে পারেন, সেখানে সুবিধা না পান, তো যেমনি বসে থাকবেন সেইভাবেই বসে থেকে আপনি ইশারা করে বসে বসে নামাজ পড়বেন। কারণ সময় মতো নামাজ অবশ্যই পড়তে হবে। আর আপনার ওইখানে দাঁড়ায় পড়তে পারলে দাঁড়ায় পড়বেন, নাহলে বসে পড়বেন, নাহলে ইশারা দিয়ে পড়বেন। উজু করতে পারলে নাহলে তায়াম্মুম করে ফেলবেন। তো নামাজকে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে নির্দিষ্ট সময় নির্ধারণ করেছে, সেই নির্দিষ্ট সময় পড়তে হবে। শুধুমাত্র এটা মানুষ যদি ভুলে যায় তখন যখন মনে পড়বে সঙ্গে সঙ্গে পড়তে হবে, অথবা সফরে থাকলে শুধুমাত্র এই জোহর আর আসর অথবা মাগরিব আর এশাকে কসর করতে পারে, সেটাও নামাজের সময়ের ভিতরে বলা হয়েছে। এছাড়া সব সময় নামাজ, প্রত্যেকটা নামাজ তার সময়ের মধ্যে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই নামাজগুলো সঠিকভাবে সময় মতো তার শর্তগুলো এবং রুকনগুলো ওয়াজিবগুলো পরিপূর্ণ করে এবং সুন্নতগুলো পরিপূর্ণ করে সুন্দরভাবে খুশুর সাথে নামাজ আদায় করে তৌফিক দান করুক। আর এই নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আখিরাতে সফলতা দান করুক। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله.